شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত উপস্থিতি মুসলিম کرام প্রিয় ভাই বোনেরা সোনামণিরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি তার তাকবীর পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে আবারও সুন্নতি তরিকায় নিয়মে সময়ে আমরা সালাতুল ঈদুল আযহা পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা খুবই সংক্ষেপে আপনাদের ছেড়ে দিব কেউ উঠবেন না কারণ খুতবার শেষে দোয়া হয় এই দোয়াতে অংশগ্রহণ করাটাও কি আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে রাসূলের প্রতি দুরূদের পরে আপনাদের অত্যপর প্রশংসা করি যে আপনাদের অধীর আগ্রহ যে আমরা সুন্নতি নিয়মে আমরা সালাতুল ঈদুল ফিতর এবং সালাতুল আযহা পড়ব আসলে আমাদের সময়টা ছিল 5:30টায় এটাই হলো সুন্নতি নিয়ম সুন্নতি সময় কিন্তু আজকে আমরা হয়তো যেহেতু আমাদের এখানে লোকাল লোকজন কম দূর দূরান্ত থেকে এসেছেন অনেক হয়তো নামাজ ফুল পান নাই সেজন্য আমরা আপনার কাছে দুঃখিত তবে আমরা সবসময় আমাদের রাসূলের সুন্নতকে অগ্রাধিকার দিব ফজর নামাজ এখানে এসে পড়তে হবে প্রয়োজনে ফজরের নামাজ পড়েই বের হতে হবে রাত্রি থেকে বাড়ির সকলকে প্রস্তুত রাখতে হবে তারপরেও হয়তো ছেলে মেয়ে নিয়ে মহিলাদের নিয়ে একটু দেরি হয়েই যেতে পারে সেজন্য আমরা 5 মিনিট দিয়েছি না আমরা কিন্তু 20 মিনিট সময় দিয়েছি আজকে বেশি আপনাদেরকে সুন্নতের নিয়মের আরো 20 মিনিট সময় দিয়েছি আমি আশা করব সামনে আমাদের ঈদুল ফিতরে আমরা একেবারে অ্যাকুরেট টাইমে সময় আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন করবই আমল আগেই যখন পড়বো রাসূলের সুন্নতকেই যখন ভালোবাসবো তখন সময় মতোই কেন করব না যদি 20 মিনিট পরে পারি তো আর 20 মিনিট আগে কি আমরা পারি না অবশ্যই পারবো ইনশাআল্লাহ এবং এটাকে বরাবরই করতে হবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল আযহা এক বললাম মানে 15 মিনিট পরে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে সালাতুল ইশরাক নেই সূর্য ওঠার 15 মিনিট হবে ব্যাস সালাত শুরু হয়ে যাবে এখানে ইশরাকের সালাতের সুযোগ নাই এই মাসলাটা কি জানা আছে আপনাদের এইজন্য বলবো প্রথমেই যে আজকে আমরা রাসূলের সুন্নতকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে আমরা ছেলে মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে এই ছোট্ট একটি ঈদগাহ ময়দানে আমরা এসে গেছি যদি আমরা সংখ্যাই কম তবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা কবুল হব এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ কুরবানি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কুরবানি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা করব তাকওয়া অর্জনের জন্য ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আপনি যদি এই কুরবানির মাধ্যমে আল্লাহর আদেশ পালন এবং নিষেধ ত্যাগের ঈমানি জজবাতকে ঈমানি শক্তিকে আল্লাহর ভালোবাসাকে রাসূলের সুন্নতের ভালোবাসাকে পুনর্জীবিত করতে
পারে এই কোরবানি আপনার জন্য মহান রব্বুল আলামিন সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিশাল একটি ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ায় সুখী হওয়া যাবে না, আখিরে জান্নাতে পাওয়া যাবে না। এজন্য আমরা এই কোরবানির পশুকে আমরা যেন গোশত খাওয়া না মনে করি, এটা যেন একটা শুধু উৎসবই না, পর্বই না মনে করি, এটা একটা ইবাদত, এটা আদত নয়। এর আগেও আমি বলেছি আপনাদের, ইবাদত তখনই হবে যদি তার মধ্যে কি থাকে, আপনার তাওয়াল্লুল, অসহায়তা। এই কুরবানির পশু জবাই করছি, নামাজ পড়ছি, সালাত পড়ছি, আল্লাহর কাছে আমি অসহায়, আমার সহায়কে আমাদের বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিনয়ীতা, বিনয়ী ভাব থাকতে হবে। অনেক বড় কুরবান দিয়েছি তা আবার অহংকার, অনেক বড় ফেসবুকে স্ট্যাটাস দেখে দিচ্ছেন, ছবি লাগাই দিচ্ছেন, এটা যেন না হয়। এর মধ্যে বিনয়ী, আমি যতটুকু পেরেছি এটুকুই যেন অনেক কম, আল্লাহর কাছে যেন অনেক কম আমি করতে পেরেছি, তবে সাধ্য যে আমি চেষ্টা করেছি। সবকিছু ইবাদতের মধ্যে বিনয়তা না থাকলে ওটা আদত হবে, ইবাদত হবে না। 3 নম্বরে আনুগত্য, অনুগত। এই কুরবানি, এই সালাত, যা কিছু করি আল্লাহ আনুগত্য করার জন্য, আমি তার দাস। এই জন্য বন্ধুরা কুরবানি কেন করি? নাম্বার 1, এই জন্য কুরবানি করি আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত এবং আল্লাহর যে আল্লাহ যে এক মাত্র আমাদের ইলাহুল হক মাবুদ, এই কুরবানির মাধ্যমে আমরা প্রমাণ করি বিসমিল্লাহ আল্লাহু আকবার লাকা ওয়া মিনক। এটা যে আল্লাহর নামেই হতে হবে, আল্লাহর জন্যই হবে, আল্লাহর তাকবীর পড়েই হবে। অতএব এই ইবাদতটির মাধ্যমে আমি যে আল্লাহর একজন বান্দা, আমি যে তার আব্দ, তিনি যে আমার মাবুদ, এটাকে বাস্তবায়ন করা, প্রমাণ করাই হচ্ছে এই কুরবানি। এটা যদি না হয় তাহলে গোশত খাওয়া হবে, আপনাদের পর্ব হবে, উৎসব হবে, বাট ইবাদত হবে না, আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ গরুর পশুকে বড় দিয়েছে, ছোট দিয়েছে, রক্ত বেশি, গোশত বেশি দেখবেন না, দেখবেন তার তাকওয়াটা কত বেশি আছে। হতে পারে 10,000 টাকার একটা ছাগল দিয়েছে, হাড়গুলো দেখা যায়, মানুষকে দেখাতেও লজ্জা পায়। এত ছোট্ট একটা ছাগল দেখছি, মানুষ দেখলেই বা কি বলবে, কিন্তু হতে পারে রব্বুল আলামিনের কাছে এটা অনেক বড়। যে ত্যাগ, যে তিতিক্ষা, যে ভালোবাসা, যে আল্লাহর আনুগত্য, যে আল্লাহর মহত্ব প্রমাণ করার জন্য ইব্রাহিম খলিল তার একটি ফুটন্ত গোলাপ শিশুকে, একটি ছেলেকে তিনি আল্লাহকে খুশি করার জন্য গলার মধ্যে ছুরি ধরেছিলেন। সেই ভালোবাসা নিয়ে, সেই তিতিক্ষা নিয়ে আমরা যদি কোরবানি করতে পারি, এটা বিশাল কিছু হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে এই কোরবানি কেন আমরা করি? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে পুনর্জীবিত করি আমরা। তিনি সন্তান দিয়ে আল্লাহকে খুশি করতে চেয়েছিলেন, আর আমরা একটা পশু দিয়ে করব। সেখানেও যদি আমাদের নিয়তটা গড়বড় থাকে তাহলে কেমন হবে বলেন তো আপনারা? এই জন্য নিয়তটাকে ঠিক করে নেব আমরা। 3 নম্বরে এই পশু জবাইয়ের মাধ্যমে আমরা সামাজিক একটা বন্ধন, সেতু বন্ধন, গরিব ধনী, বড়লোক ছোট, গরিব ছোট লোক বা গরিব এবং আত্মীয় স্বজন সবার সঙ্গে একটা আমাদের এই গোশত দেওয়া নেওয়া। একজন প্রশ্ন করছে, সাহেব আমার আত্মীয় স্বজন সবাই 5 লাখ টাকার কমে কেউ কুরবানি দেয় না, তো আমাকে কি ওদের বাড়িতে গোশত পাঠাতে হবে? বলে হ্যাঁ পাঠাতে হবে। এই কুরবানির গোশতে ওদের হক রয়েছে। একটা আপনার কুলওয়াত্তাকে রাখো, তাসাদ্দাকু, একটা সদকা দাও, আর আত্মীয় স্বজনের জন্য কি হাদিয়া পাঠাও। এই যে হাদিয়া, এই যে লেনদেন, এটার মাধ্যমে ভালোবাসা, আন্তরিকতা এবং সামাজিক বন্ধনটা মজবুত হবে। 4 নম্বরে এই কুরবানি করার মাধ্যমে আমরা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে গরিব দুঃখীদের একটু গোশত খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। এমনও গরিব ফকির মিসকিন আছে যে সারা বছরে এক পুয়া বলে এখন 250 গ্রাম গোশত কিনেও খাওয়ার তার কি নাই, সামর্থ্য নাই। এই জন্য বন্ধুরা, আজকে আপনার ভাগটা বড় করবেন না, আজকে গরিব মিসকিনের ভাগটা বড় করবেন, আত্মীয় স্বজনের ভাগটা বড় করবেন। 3টা খাত, নিজে খাও, নিজের ভাগ, আর আত্মীয় স্বজনকে হাতিয়ে দাও, গরিব মিসকিনকে সদকা দাও। আজকের দিনে আপনি
বড় করে অন্যের ভাগটা বড় করে দেখবেন। এটাই হবে কোরবানির জন্য সবচেয়ে বড় আপনার ইখলাসের প্রমাণ। এই কোরবানি গরু দিয়ে কেন, পশু কেন, পশু দিয়ে জবাই কেন? এই পশু জবাইয়ের মাধ্যমে আপনার আমার মাঝে যে পশুর স্বভাব রয়েছে, পশুর যে আমার মধ্যে স্বভাব, এই স্বভাবটাকে জবাই করে দেওয়া। পশু জবাইয়ের সাথে যদি আপনি আমি আমার মাঝে হিংসা বিদ্বেষ, বড় ছোটকে দাওয়াই রাখা, শিং দিয়ে ঢিস মারা, না বুঝে আর উল্টা পাল্টা করা, পশু তো পশু, বলে না বেটা গরু, বলে না বেটা গরু, কেন বলে? কারণ বুঝে না কিছু। এরকম নামও যেন না থাকি, আমরা বিবেক আছে, আমরা পশুর মতো বিবেকহীন যেন না হই। এই পশু জবাই করে বিবেকহীনকে জবাই করেন, আপনার মধ্যে যে পশুর স্বভাব সেগুলিকে জবাই করেন। 2 নম্বরে এই পশু জবাইয়ের মাধ্যমে শিক্ষা নিতে হবে কি জানেন? আজকে পশু জবাই করে রক্ত দেখেছেন, একদিন আপনার নিজের রক্ত যেন দিতে আপনি পারেন আল্লাহর দিনের জন্য, তাওহীদ কায়েমের জন্য, আল্লাহর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন করার জন্য। শরীয়তের যদি শর্ত শরায়েতের জিহাদ হয়, রাস্তাঘাটের জিহাদ নয়, মিছিল মিটিংয়ের জিহাদ নয়, ফেসবুকের জিহাদ নয়, কিবোর্ডের জিহাদ নয়, প্রকৃত জিহাদ যদি আসে, শর্ত শরায়েত পাওয়া যায়, সেই সময় আপনি আপনারও রক্ত দিতে প্রস্তুত। এই শিক্ষা গ্রহণ করবেন। নাম্বার 3 বন্ধুরা, একটা পশু কি সহজেই জীবন দেয় বলেন তো আপনারা? দেয়? তবে আল্লাহর নবী আলাইহিস সালাম যখন শোনেন এই ইতিহাসটা, মিনার প্রান্তে বিদায় হজে যখন তিনি ছুরি হাতে নিয়ে দাঁড়ালেন, এক একটা উট বাঁধতে আর ধরতে আর জবাই করতে তো আধা ঘন্টা লেগে যায়, লাগে না? লাগে না? উটগুলিকে সিরিয়াল দাঁড়া করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিয়ে দাঁড়িয়েছেন, উটগুলি প্রতিযোগিতা শুরু করেছে, কে আগে মুহাম্মাদের হাতে জবাই হয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ আযীম। একটা উটকে ধরতে হয় নাই, বলতে হয় নাই, বাঁধতে হয় নাই, একটা করে জবাই হয়, আরেকটা রাসূলের সামনে হাজির হয়, একটা করে মানে উট সাহাবারা টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ আযীম। একটা উট, একটা পশু মুহাম্মদকে চিনলো, মুহাম্মদের মহব্বত বুঝলো, মুহাম্মদের গুরুত্ব বুঝলো, মুহাম্মদের হাতে জবাই হয়ে নিজের ধন্য বুঝলো। আমি বুঝলাম না, আপনি বুঝলেন না। বন্ধুরা, পশুকে যখন ধরে বেঁধে জবাই করি, এর থেকে শিক্ষা নিতে হবে আমিও আমাকে বেঁধে ধরে বেঁধে আল্লাহর আদেশ পালনে, নিষেধ ত্যাগে আমি বাধ্য হব। আপনাকে বুঝতে পারছেন? একটু একটু বুঝে একটু বোঝার চেষ্টা করেন। একটা পশু যেমন বাধ্য করে তাকে আমরা করাই, আপনার মধ্যে পশুত্ব বোধ রয়েছে, প্রতিটি মানুষের মধ্যে পশু শক্তি রয়েছে, আমার মাঝে নফসে আম্মারা রয়েছে, শয়তান রয়েছে, এদেরকে বাধ্য করে আল্লাহর আদেশ পালনে এবং নিষেধ ত্যাগে আমি তাকে বাধ্য করিব। এই বাধ্য হওয়ার শিক্ষাটা গ্রহণ করব। এখানে চমৎকার আল হাকিম আত-তিরমিজি একটা চমৎকার কথা বলেছেন এই পশু জবাইয়ের মধ্যে। খেয়াল রাখেন, আমরা যখন পাপ করি, এই পাপ করা মানে কি জানেন? জুলুম করা। জুলুম করা মানে কি? সবচেয়ে বড় জুলুমের একটা জুলুম কি নিজেকে হত্যা করা। আর নিজেকে হত্যা করা মানে কি? জাহান্নামে যাওয়া। কথাটাকে বুঝে আসছে? উনি বলছেন এই পশু জবাই করে একটা ফিদিয়া, এই ফিদিয়ার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাই হলো কি পশু জবাইয়ের মধ্যে শিক্ষা। সুবহানাল্লাহ আযীম। এই পশু জবাইয়ের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে, যেমন ইব্রাহিম খলিলকে তার সন্তানকে তিনি একটা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান বড় একটা ওই যে হাবিলের দেওয়া কুরবানির দুম্বা দিয়ে তাকে কি করলেন? ফিদিয়া দিয়ে পার করে দিলেন। আপনি এই পশু জবাইয়ের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিদিয়া স্বরূপ আপনি এটাকে কুরবানি করলেন। বন্ধুরা, আপনাদেরকে ঈদের সালাতের খুতবাতে, যেহেতু একটা বাৎসরিক একটা ভাষণ, এই জন্য আর কয়েকটা মেসেজ দেবো, আপনাকে খেয়াল রাখবেন। কয়েকটা মেসেজ আমি দিয়ে শেষ করবো। প্রথম মেসেজটি হচ্ছে আপনার কাছে যা আছে শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা আছে সেটা থাকবে। অর্থাৎ আপনার এই দুনিয়া কি সাথে যাবে? সাথে যাবে কোনটা? যেটা আপনি আখিরাতের জন্য পথ করেছেন। কাজে আপনি দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেবেন।
আজ আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়েছি যার বরং রাসূল বলেন কুল ফি দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরুস সাবিল, একটা অপরিচিত মানুষের মতো, কেউ যদি তোমাকে চিনে না অথবা একজন মুসাফিরের মতো দুনিয়ায় হও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বলার সময় বলতেন ইযা আমসাইতা ফালা তানতাদিরি সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরি মাসা, সন্ধ্যা করলে সকাল করার, বিকাল করলে সকাল করার তুমি কি করবা না, আশা করবা না। আইরে আশা আমাদের এত বড় চিন্তা ভাবনা, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নিয়ে তো ব্যস্ত হয়ে গেছি আমরা। কিসের সকাল সন্ধ্যা, কিসের সকাল সন্ধ্যা, মনেই পড়ে না আমি কখন মরবো কিনা। অনেকে সুন্নাসি ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক বলে একজন আনসারী সাহাবী রাসূল কাছে বললেন, সবচেয়ে চালাক লোকটাকে বললেন আকিয়া সুন্নাসি আকতারু যিকরান লিল মাউত, মৃত্যুর কথা বেশি যে স্মরণ করে, আর কি ওয়াক্তারু ইদাদান লিমা বাদা, এবং মৃত্যুর পরের প্রস্তুতি বেশি নেই। এজন্য বন্ধুরা আমরা আজকে দুনিয়ামুখী হয়ে গেছি, এত ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, টাকা পয়সা। আরাফাতের গতকালকে আমাদের আগের দিন আরাফাতের সিয়ামের আমাদের ছিল, একটা প্রোগ্রাম ছিল। অনেক ভাইদেরকে দেখলাম একেবারে মাগরিবের আগে আগে। আরাফাতের দিনও আপনি এত ব্যস্ত, আরাফাতের দিনটাও আপনি একটি ইবাদত করার জন্য ফারিগ হতে পারেন না। ঈদের নামাজ তো আপনি ফজর পড়ে এসে সুন্নতি নিয়ে পড়তে পারেন না। এত ব্যস্ত কেন, এত ব্যস্ত, এত ব্যস্ত কি করবেন? দুনিয়াটা নিয়ে যাবেন মাথায় করে। এজন্য বন্ধুরা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিবেন। এক, 2 নম্বর মেসেজটা হচ্ছে আপনি এমন মানুষের সাথে উঠা বসা করবেন, এমন বন্ধু বান্ধব নির্বাচন করবেন প্রিয় ভাই ও বোনেরা, যে আপনাকে আখিরাতমুখী বানাবে, যে আপনাকে আখিরাতের কথা বলবে, যার সাথে থাকলে আখিরাতের কথা ভাববেন। এমন ফাসেক ফাজের মুনাফিককে বন্ধু বানাবেন না, যে আপনাকে দুনিয়ামুখী বানাবে, আপনার অন্তর নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। ফেসবুক সবচেয়ে এখন আমাদের বড় বন্ধু, ঠিক না? মোবাইল, শয়তান মোবাইল সবার চেয়ে বড় বন্ধু। সবার পকেটে একটা দুইটা করে, আমারও দুইটা আছে, তবে আমার কাজ লাগে। আমি তো চাই যে আমার এই মোবাইল থেকে বাঁচতে পারলে, কিন্তু আমার মোবাইল থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ আমার প্রতিনিয়ত মোবাইল। আলহামদুলিল্লাহ এখানে প্রশ্ন উত্তর, সমস্যা, অমুক তমুক, এই সেই, এই নামতেছি তারপরও প্রশ্ন। এই এখন দেখবে দেখা যাবে 20টা প্রশ্ন চলে আসছে। তাহলে এটা প্রয়োজনে বন্ধু যে আপনাকে আখিরাতমুখী বানাবে, এমনই বন্ধু যেন আপনার থাকে। কোন মুনাফিক, কোন ফাসিক, কোন ফাজির, বিশেষ করে মোবাইল বন্ধুকে যদি আপনি অ্যাভয়েড না করতে পারেন, একে যদি সংশোধন না করতে পারেন, ভালো মোবাইল না হয়, এ যদি শয়তান মোবাইল হয়, তাহলে আপনার জীবনটা ধ্বংস। বন্ধুরা সালাফি আকীদা মানহাজকে মজবুত করে আঁকড়ে ধরবেন। সালাফি আকীদা মানহাজের এখন চলতেছে জবাই, চলতেছে দাফন কাফন। নামে আহলে হাদিস সালাফি, কামে নাই। কামে এইটা ওইটা, এই দল সেই দল, তমুক দল অমুক দল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। একটা দল জান্নাতি, বাকি সব জাহান্নামী। আপনি এই দল সেই দল করেন, আজও কি জানেন সেই দলটা কি দল? আদৌ কি জানেন এই দলের লক্ষ্য উদ্দেশ্য কি? আদৌ কি জানেন যে তারা কাদের সন্তান? আদৌ কি আপনি জানেন তাদের আকীদা মানহাজ কি? আদৌ কি জানেন যে তাদের সদস্য হওয়া মানে আপনার ওই জাহান্নামী দলের মধ্যে চলে যাওয়া? এই জন্য সালাফি আকীদা মানহাজকে কাউলান ওয়া আমালান, কথা এবং কাজে, যাহিরান ওয়া বাতিনান, প্রকাশ্যে এবং গোপনে, আর জিহাদের নাম দিয়ে, আর মুখের নাম দিয়ে, তুমুকের নাম দিয়ে, খানকা মানকা, পীর মীর, বহু তরিকা বাজার, বহু দল পথ মত আজকে আমাদের মধ্যে ঢুকে গেছে। আহলে হাদিসের সন্তান আহলে হাদিসের সংগঠন করে না, দল করে না, দল তাবলীগ করে না, অন্য কোন দলে মতে থাকে, আমি ঘোষণা দিতে চাই সে নিজের বাবার পরিচয় জানে না বলেই অন্যকে বাবা ডাকে। ওর নিমক হারাম সন্তান। আপনার বাবা দুর্বল, সবল করেন, অভাবী, স্বাবলম্বী করেন। আপনার বাবা সমস্যা, বসে ঠিক করেন। আজ আমরা দুনিয়ার লোভ লালসায় বিভিন্ন দলের মধ্যে চলে যাচ্ছি। এই জন্য বন্ধুরা সালাফি আকীদা মানহাজটাকে মজবুত করে আমলে, আখলাকে, ইবাদতে, মুআমালাতে সবকিছুর মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবেন। আরেকটা মেসেজ আপনাদেরকে দেব সন্তানদের ব্যাপারে। সন্তানরা কিন্তু সব মিসগাইড হয়ে যাচ্ছে। এখন সন্তান আপনাদের না, এরা হচ্ছে রাস্তার সন্তান।
এরা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সন্তান, এরা সন্তান হচ্ছে রাস্তাঘাটে ফেসবুকে, এরা আজকে নষ্ট হচ্ছে, বেনামাজি হচ্ছে, বেপরদা চলছে। সাবধান সাবধান, এই সন্তানদের ব্যাপারে কিয়ামত আপনাকে জিজ্ঞেস করা হবে। অতএব সন্তানরা কি করছে, কোথায় যাচ্ছে যাচ্ছে স্বার্থপর আপনি তাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করবেন। সালাতের পাবন্দী হবেন। সালাতের কিন্তু আজকাল দেখা যায় আমাদের অবস্থা খারাপ, ফজর নামাজের লোকজন নাই। কালকে এক জায়গায় খুতবা দিতে গেলাম, খুতবার সময় আমি এই মসজিদে খুতবার আগেও দিয়েছি, সেখানে কমপক্ষে তো 5-6টা লাইন পেয়েছি, কালকে দেখি 2টা লাইনই ভরে না। আমার মসজিদ 2 তলাও হয়েছে দেখতেছি। এটা হারামের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনেকদিন আগে মসজিদটা বানিয়েছিলাম, তখন অনেক লোকজন মসজিদে হতো, জুমার দিনে জমজট, মনে হতো নামাজি। আজকালকার দেখা যায় পোলাপান গুলি তো নাই, ছোট বাচ্চা তো নাই, মুরব্বী বুড়া টুড়া যাদের এক পা কবরে এক পা ভিতরে এক পা বাইরে, এরা তো একটা ফটো গিয়ে বসে আছে। নাউযুবিল্লাহ, আহলে হাদিসের মসজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। কিয়ামতের দিনে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। পাস করতে পারলে সার্টিফিকেট পাবেন, আলো পাবেন, জান্নাত পাবেন, না হলে ফেল করলে জাহান্নাম। আর কি বলে ফেরাউন, কারুন, হামান, ওই খালদের সাথে নাতি হবে, হাসর নাসর হবে, জাহান্নাম তার ঠিকানা হবে। নাউযুবিল্লাহ। বন্ধুরা, এই সময় আপনাকে বিশেষ করে বলবো, দান খায়রাত করার চেষ্টা করবেন। আজ আমাদের বহু মসজিদ মাদ্রাসা যেগুলি চলে না, ঠিক মতো হয় না। আমাদের ভাইরা বলছিলেন এই মসজিদে 2টা এসি হয় না, 2টা এসি নাই। আমি ওর তো আহ্বান জানাবো, সম্ভব যদি আজকেই অংশগ্রহণ করবেন এই মসজিদে 2টা এসির জন্য। সম্ভব হলে এখানে একটা এতিমখানা আছে, মাদ্রাসাও আছে, আপনাকে কিছু দান করে যাবেন বন্ধুরা। এই মসজিদ মাদ্রাসার জন্য চামড়া দেওয়া হবে, যাদের চামড়া পাঠাই দিবে, ফোন করবেন, ফোন করলে আপনার থেকে চামড়া দিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে গরিব এতিম বাচ্চারা আছে, কেউ গোস্ত দিতে চাইলে গরিবদের অংশ ওখানে গোস্ত দিতে পারবেন। আশা করব এই কথাগুলি আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। ঈদের দিনে ঈদ শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমরা বলবো। সবার সঙ্গে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আজকে মজবুত করব। বাবা মার খবর নিব, আমরা বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করব। বিশেষ করে 13 তারিখ পর্যন্ত নামাজের পরে খাস ভাবে তাকবীর পড়ব, আম ভাবে আমরা তাকবীর পড়তেই থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ। বন্ধুরা, আমরা খুতবা শেষ করতে চাই, তার আগে শুধু একটা অনুরোধ করব যে আমাদের 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 মাঝে হিংসা, বিদ্বেষ, হানাহানি, ফালাফালি বহুত কিছু চলছে। প্রিয় মাতৃভূমির জন্য আপনারা দোয়া করবেন, এর ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, ভালো হয়। এই দেশটায় যেন মানুষ সেই আকীদা মানহাজ বুঝে, এবং সেই আকীদা মানহাজ হলেই এই দেশে শান্তি হবে, উপরে এবং নিচের বারাকাত আসবে, তাছাড়া কোনোভাবে আসবে না। আমরা সবাই সবার জন্য দোয়া করব, যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ, আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, রব্বুল আলামিন আমাদের সালাত কবুল করে নাও, আমাদের তুমি উযিয়াকে কবুল করে নিবা, কুরবানিকে রব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে তোমার দিনের উপরে কায়েম ও দায়েম রাখো। যারা আমাদের মারা গিয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে দাও। বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, ছেলে মেয়ে অনেকেই মারা গিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। যারা অসুস্থ তারা সুস্থতা দান করো, যারা বিভিন্ন ভাবে মাজলুমকে আল্লাহ তুমি সাহায্য করো। রব্বুল আলামিন সারা পৃথিবী জুড়ে যেখানে আমাদের মুসলিম জাতি নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো, জালেমকে তুমি কি করো, ধ্বংস করো। রব্বুল আলামিন তুমি আমাদের মাঝে ঈমানের শক্তি দান করো। রব্বুল আলামিন আমাদেরকে সহি আকীদা মানহাজ জানার এবং নিজে আমল করাকে দাওয়াত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদের এই আজকের এই ঈদের যারা অংশগ্রহণ করেছে, ভাই বোনেরা, বাচ্চারা, সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন হাসরের ময়দানে তুমি তোমার আরশের নিচে আমাদেরকে ছায়াস্ত করিও রব্বুল আলামিন। বন্ধুরা, আজকের এই দিনে আমরা দোয়া করি, বিশেষ করে যারা মারা গিয়েছে বিভিন্ন ভাবে মাজলুম হয়ে, রব্বুল আলামিন সেই মাজলুমদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আগামী ঈদের সালাত যেন আমরা সঠিক টাইমে পড়তে পারি, সবাই ইনশাআল্লাহ সচেতন থাকবো ইনশাআল্লাহ। আজকে এই আয়োজন যারা করেছেন এই মসজিদে, এই মাদ্রাসার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, মা বোনদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই মুসাল্লায় এসে ঈদের সালাত পড়ে
আপনি ধন্য হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। রব্বুল আলামিন সকলকে কবুল করে নেন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وعلى الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم واكسر شوكتهم وخالف بينهم وفرق جموعهم يا عزيز يا قوي. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمة الحق يا عزيز يا قوي. اللهم انصر الاسلام والمسلمين. اللهم احفظ البلاد والعباد. اللهم احفظ البلاد والعباد. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب اليها من قول وعمل. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته.